ফাইনালি রেডি হয়ে গেল বাড়িতে বানানো চাউমিন। ঠিক আছে, খেতে বন্ধুরা হেভি সুন্দর হয়েছিল। তো বন্ধুরা দেখো, আজকে আমি বাড়িতে চাউমিন বানাবো। তো তার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর লঙ্কা কুচি। এদিকে আমি চাউমিনটাকে সিদ্ধ করে নিয়েছি, গরম জলে ভাপিয়ে নিয়েছি। আর এদিকে দেখো দুটো ডিম আমি ফাটিয়ে নিয়েছি। এবার ভালো করে এটাকে ফাটিয়ে করতে হবে। তো এদিকে নিয়েছি বাদাম, কাঁচা বাদাম, এদিকে আলু কুচিয়ে নিয়েছি, এদিকে কিষান সস নিয়েছি। তো সমস্ত কিছু আমার এদিকে গুছানো রেডি হয়ে গেছে। তো তারপরে এদিকে দেখো তেলও গরম হয়ে গেছে, কড়াইটাও গরম হয়ে গেছে অতিরিক্ত। তো এবার আমি ডিমটাকে ভেজে নেব। তো দেখো আমি ডিমটাকে ভেজে নিচ্ছি সুন্দর করে। তো ডিমটাকে ভালো করে ভেজে আমি কেটে কেটে খুন্তি দিয়ে কেটে কেটে নেব, যেরকম আর কি বানানো হয়। তো সেরকম আর কি ছোটো ছোটো করে নেব। তো আমি তো মাংস দিয়ে বানাচ্ছি না, ডিম দিয়ে। তো তার জন্য আমি ছোটো ছোটো করে টুকরো করে নেব ডিমটা ভাজার পরে। তো তারপর ডিমটা ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এদিকে কড়াই থেকে তুলে নিয়ে কড়াই আমি আরও একটু তেল দিয়ে নিলাম। তো তেলটা দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি একটুখানি আলু ভেজে নিচ্ছি। আলুটা বন্ধুরা আগেই ভেজে নিয়েছি, তো ভেজে তুলে নিয়েছি। তারপরে আমি সব কিছু করেছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আলুটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই যে আমি আলুটাকে তুলে নিচ্ছি। তো ওই থালার মধ্যে আলু ভেজেছি, ডিম ভেজেছি আর বাদামটাও ভেজে নিয়েছিলাম। তো এবার সব কিছু তুলে নিয়েছি। তো এগুলো সব এক জায়গায় রেখেছি, ভাজাগুলো পরে এগুলো দেওয়া হবে। তো তারপরে দেখো এদিকে আমি কড়াইতে ওই তেলের মধ্যেই পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজ, টমেটো আর লঙ্কা সুন্দর করে ভাজা ভাজা করে নেব। তো পেঁয়াজটা দিয়ে তেলটা বহুত গরম ছিল। তো পেঁয়াজটা দেওয়ার পরে আমি এই যে টমেটোটাও দিয়ে দিলাম আর লঙ্কাটাও দিয়ে দেব সব কিছু। তো তারপরে আমি কিছু মশলা দেবো এর মধ্যে। তো পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নিই। তারপরে এর মধ্যে মশলা দিয়ে সুন্দর করে আমি চাউমিন দিয়ে নাড়বো। তো বন্ধুরা তোমাদেরকে একটা ছোট্ট কথা বলি। তো আমার বর আজকে বলল যে একটু বাড়িতে চাউমিন বানাও, খাবো। তো আমি তো বানাচ্ছি আর মনে মনে ভাবছি যে যদি ভালো না হয় তাহলে তো আমাকে ভীষণ বকা দেবে। তো যাই হোক, তারপরে দেখো টমেটোটাও দিয়ে নিলাম। দিয়ে এবার সুন্দর করে এটাকে ভাজা ভাজা করব। তো একটু সেদ্ধ টেদ্ধ হয়ে আসলে তখন আমি চাউমিনটাও দিয়ে দেবো, সেদ্ধ করা চাউমিনটা। তো এদিকে দেখো আমি একটু নুন দিয়ে নিয়েছি আর জিরের গুঁড়ো দেব। তো বন্ধুরা হলুদ একটু কম ছিল, তো তার জন্য হলুদটা সামান্য পরিমাণে দিয়েছি। তো সকালে রান্না করেছি, আমি তো ভুলেই গেছি যে হলুদ বাড়ন্ত হয়ে গেছে। তো যাই হোক, হলুদ বেশি না দিলেও হবে চাউমিনে, তো অসুবিধা নেই কোনো, হালকা করে হলুদ দিয়েছি। তো তারপরে এবার সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে মশলাটাকে আর কি কাঁচা গন্ধটা চলে গেলে হলুদের, তো তারপরে আমি এখানে সেদ্ধ করা চাউমিনটা আমি যে দিয়ে নিলাম। দিয়ে এবার সুন্দর করে নাড়বো। আর তার সঙ্গে আমি ভাজা যেগুলো রেখেছিলাম আলাদা করে থালায়, সেগুলোও আমি দিয়ে দিলাম। দিয়ে একসাথে ভালো করে নাড়বো, নয়তো মিশবে না। তো আমি যেহেতু কড়াইটা এখন ভারী হয়ে গেছে, তো আমি এক পাশে একটু ধরে নিলাম, নাহলে আবার পটাশ করে পড়ে গেলেই আমার সব খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, তো এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে ওপর দিয়ে একটু সস দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি সার্ভ করে নেব। তো বন্ধুরা, চাউমিন লিকটা তো পরে দিচ্ছি। তো চাউমিনটা খেতে ভীষণ ভালো হয়েছিল। মেলায় বানিয়েছিল চাউমিন, সেই চাউমিনের থেকে আমার মনে হচ্ছে আমার বাড়িতে বানানো চাউমিনটাই খুব সুন্দর হয়েছিল, আমার বড় তাই বলেছে। তো যাই হোক, বরের মুখের এই কথাটা শুনে আমার তো ভীষণ ভালো লেগেছে। ঠিক আছে, তো ফাইনালি আমার এদিকে রেডি হয়ে গেছে চাউমিন, আমি বরের হাতে থালা তুলে দিয়েছি। তো খেতে খুব সুন্দর হয়েছিল, তোমরা বানিয়ে খেও। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত, টাটা।